এ আমার যুবক ভাইরা গো, ও মালির পাথরের বাবা, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি বাগানের মধ্যে আসলেন। যার আব্বা নাই, যার আম্মা দুনিয়াতে নাই, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাগানের কাজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন আল্লাহর ওলি এসেছেন। খাজা গরিবে নওয়াজ বলে এত সুন্দর চেহারা, জীবনে নাকের মধ্যে এত গ্রান লাগছে। ইব্রাহিম কান্দুজের গ্রানটা মনে হয়েছে তিনি সাধারণ কেউ না, নিঃসন্দেহে তিনি আমার আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? এবার খাজা গরিবে নওয়াজ বলেন, এত সুন্দর চেহারা গো, এমনি তো খালি মুখে ফিরাইয়া দেওয়া যায় না গো। তিনি বাগান থেকে কিছু খেজুর পারলেন, আর খেজুর পাইরা কয়, আল্লাহর বন্ধু, মেহেরবানি করে আপনি মেহমানদারি করেন। তিনি তার পক্ষ থেকে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহির মেহমানদারি করলেন। আজকে যারা খাজা বাবারে গাজা বাবা বইলা গালি দাও, তোমাদের জন্য মরণের পরে সাজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মেহমানদারি হিসাবে যখন তার খেজুর দিলেন, তখন ইব্রাহিম কান্দুজি মনে মনে কয়, আমারে খাবার দিছে, আমি কি না দিয়া পারি নাকি? ব্যাগের ভিতর দিকে একটা রুটি বের করলেন। আল্লাহু আকবার কয় না রে? ওয়াজ মনে রাখেন, শান্তি লাগবে। ব্যাগের থেকে রুটি খুইলাম, ওই রুটিটারে দুইটা ভাগ করছে। একটা ভাগ খাজা গরিবে নওয়াজরে দিয়া দিছি। যেই মাত্র ওই বাঘটা খাজা গরিবে নওয়াজ ভক্ষণ করলেন, তখন থেকে বা দুনিয়াদারি আর ভাল লাগে না। সুবহানাল্লাহ করে রে, দুনিয়াদারি কি লাগে না? প্রেমের আগুন তোরা কস না, আমি লাইনটা ধরাই দিই, মুখ থেকে টানটা লয়ে যাচ্ছে। এটা কোনো অভ্যাস হইল? আচ্ছা কন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। মারহাবা কোন গেলে গা? হায় রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। দেখতে পাইছেন এক জ্বালা, খায়া দিয়ে আরেক জ্বালা, দ্বিগুণ জ্বালা হয়েছে নিও। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, খাজা বাবা মরে না। ঠিক কিনা? ওলি আল্লাহরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? শুধুমাত্র জিন্দা নয় গো, আল্লাহর পক্ষ থেকে খাবার পাওয়ার ক্ষমতা আসে না নাই?
জোরে কোন ক্ষমতা দিছে কি? প্রেম চাই না মানবী মান রে, মালির পাথর বাবায় চাই না সোনা দানা। পালপাড়া না? ও পালপাড়া তো আরেকটা না কি রে? মালি পাথর পালপাড়া সন্দেহ মিললে না বুঝলাম। বেশ লাগাইতে প্রেম চাই না মানবী মান রে, পালপাড়া বাবা চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? হাইরে চোখে দেখা চোখের জ্বালা, এখন আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি থেকে কি জানে রুটি খাইছে, খাওয়ার পরে আর বাড়ি ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘটনাটা কি হইল? তার মানে কোন মারিফতি খাবার শুরু হয়ে গেছে, প্রেমের বিশ্বে ধরছে গো। এই জন্য আমি বলতেছিলাম রে বাবা, ও যার জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে? খাজা বাবা বিনে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, খাজার প্রেমে হৌরে দেওয়ানা, মন কেন বুঝো না? খাজা বাবার প্রেমে হো দেওয়ানা। তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, খাজার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক তাতে কিছু আসে যাই না, হো মন দেওয়ানা, খাজার প্রেমে হরে দেওয়ানা। মুর্শিদ প্রেমে মজিলে খাজা কাছে টানিবে, আরে দয়াল নামে হরে দেওয়ানা, মন কেন বুঝো না? মন কেন বুঝো না রে? জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ভিতরের মধ্যে বেলায়েতের পাওয়ার দিছে কে? আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার খাজা গরিবে নওয়াজ তাৎক্ষণিক এখান থেকে একটা জায়গায় হিজরত করলেন, ওই দেশের নাম হলো আফগানিস্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি হুসাইনের সঙ্গে মারিফতি দিদার হয়ে গেছে। ও বন্ধুরে, রাতের বেলা যখন ঘুমালেন, এবার মনে মনে ভাবলেন কোন রুটি আমারে খাওয়াইল। জিজ্ঞাসা করে, ও আল্লাহর বন্ধু কি খাওয়াইলেন? কই রুটি খাওয়াইলাম। খাওয়ার পরে দি অন্তরের মধ্যে একটা প্রেমের জ্বালা উঠে গেছে। এই তদবির পাইলেন কই? এই খেলা শিখলেন কই? ওই খেলা শিখছি মদিনাওয়ালার কদম মুবারকের গোলামিতে। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনা যাইতে চাননি আপনারা? আও চাননি? আমার পোলা পান চাননি আপনারা? চাননিও? মদিনার গোলামি আমায় দে মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তাজ। একটু দুই হাত তুলে কি গুণ হইব? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তাজ চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এবার মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? বাংলাদেশে কিছু মৌলবী, তাদের নাম্বার কি? ডাব্লিউ। তাদের নাম্বার কি? যারা বলে মক্কায় হজ করতে যাইবা, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমি যখন আমার মারে লইয়া উমরায় গেছি, মুআল্লিম জিগায় জেদ্দা যাইবেন না মদিনা যাইবেন? আমি কে জেদ্দা না, আমারে মদিনা লইয়া যাও। মারে লইয়া আগে মদিনার মধ্যে গেছি রে বাজান। মদিনা আসলে শান্তি না, যারা না দেখছে সে বলতে পারবে না। যারা মদিনা দেখছে গো, মদিনার জন্য দিনে কান্দে, রাইতেও কান্দে, ঠিক কিনা? ও বন্ধু, এবার কাজা করিবে নামাজ মদিনায় যাইয়া দুইটা চোখের চোখ দুইটা লাগাইয়া নবী রওজা পাকে ঘুমায়া রইলেন। ঘুমের গুণে স্বপ্ন দেখি আমার নবী ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, তুমি এমন একটা জায়গায় যাইবা যেই জায়গায় আল্লাহর নাম নেওয়ার কেউ নাই। এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই। এটার নাম হলো তাবলিগ। আর বর্তমানে মসজিদে মসজিদে যেটা ঘুরাঘেরা করে, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তালিম এবং তাবলিগ সমান জিনিস না। তালিম বড় সহজ জিনিসের নাম, তাবলিগ বড় কঠিন জিনিসের নাম। তাবলিগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া। আমরা মুসলমান যখন বেদিনের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে ফেলাইছি, তখন এই বেদিনরা, ওই সমস্ত ইহুদিরা আমাদের মুসলমানদেরকে নিধন করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত গুলা, আমাদের আদর্শের কথাগুলো যদি অন্য ধর্মের মানুষের দরজায় দরজায় যায় বলতে পারতাম, তাইলে ওরা আমাদেরকে অবশ্য অনার করত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী স্বপ্নে ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাইব যেখানে আমি আমার আল্লাহর নামের জিকির করার কেউ নাই। আপনারা জবান খুলে কোন সেজদা পাওয়ার মালিককে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? সেজদা দিব একমাত্র আল্লাহকে। আজকে আমার দেশের মৌলবীরা ফেস লাগাইছে, কয় মারে মাথা নোয়া সালাম করলে শিরিক হইয়া যায়। তাইলে দি নয়া জুতা ভিন্ন শিরিক হয়ে যাইব, নিচু হইলে শিরিক হয়ে জায়গা। তাহলে এর ক্ষেত লাগাইব কেমনে? এর ক্ষেত লাগাইব কেমনে? হ্যাঁ, উস্তাদরে সালাম করে না, শুধুমাত্র ভাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া যায়। বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়া দে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মৌলবীরা শিরিকের ফতোয়া দেওয়া শুরু করলো, এই পোলাপান এখন মারে আর সালাম করে না। আগে ঈদগাহ যাওয়ার সময় সালাম করছি, ঈদগাহ থেকে আয়া সালাম করছি, পরীক্ষার হলে যাওয়ার সময় সালাম করছি, বিদেশ যাওয়ার সময় সালাম করছি। এখন পোলাপানের মার পায়ে দিরা সালাম করে না। ওই যে মৌলবীরা ইউটিউব মৌলবী, গুগল মুফতি আর ফেসবুক মুফাসসিরের যন্ত্রণায় আজকে এই পোলাপানগুলো বিপাকে পড়ে গেছে। যে এই দিন থেকে সন্তানগুলো উস্তাদকে সালাম করা বন্ধ করে দিয়েছে। আমি সেই দিন বলেছিলাম, যেই দিন বলা হয়েছিল উস্তাদ ছাত্রকে মারতে পারবে না, ব্যত্যাঘাত করতে পারবে না, সেই দিন আমি বলেছিলাম এমন একটা সময় আসবে এই ছাত্রগুলো শিক্ষককে আঘাত করবে। আল্লাহ আমার দেখাই নিছে, আমার কথাটা 14 বছর আগে বলছি, কাজে লাগছে। এটা আমি বলছিলাম, আমি তখন শিক্ষক ছিলাম, চিকন ব্যাট দিয়ে পায়ের চামড়া উঠে ফেলতাম আমি তখন বাইরে বেরিয়ে। তখন আমার ছাত্ররা আমাকে উস্তাদজি ডাকতো। একদিন মারছি, 20 দিন না 3 মাসের মারতে হয় না, ডরে কাঁপছে। শাসন এবং ভালোবাসা দুইটা এক জিনিস। যে শাসন করতে জানে সে ভালোবাসতে জানে। শাসন এবং ভালোবাসা যদি না থাকে, ভালোবাসা থাকতে হবে, শাসনও থাকতে হবে। এটা আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কি না? ছাত্রদেরকে বলবো, ছাত্ররা এবার পড়ার টেবিলে যাও। বড় ভাই হুকুম, পড়ার টেবিলে মন দাও, তোমরা দেশকে পাল্টে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের চেতনায় আসো। আল্লাহর ওলিরা অত্যন্ত নরম ছিলেন, তারা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দেশের মানুষের মন জয় করেছেন। গৌর গোবিন্দ আঘাত করেছেন, বাবা শাহজালাল গোপনে আল্লাহর জিকির করেছেন। আরে গৌর পিতৃরাজ রাই খাজা গরিবে নওয়াজকে জিকিরের সাধনার মঞ্চ থেকে উঠাই দিছে। খাজা গরিবে নওয়াজ চলে গেছে আর বলছে তোমার উঠি বসে থাকো আমি জায়গা।
জায়গা বলে চলে গেছে, উট আর বসার থেকে দাঁড়ায় না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর এখনো আছে না নাই? এখনো আছে, আমরা চিনি না। এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে। মাজার ভাঙ্গা যাবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, মনে থাকবো নি? মনে থাকে যেন। গভীর মনোযোগ। আবার ঘুম থেকে উঠে গেছি, আপনারা আওয়াজ করে বলেন নবীর স্বপ্নে দেখলে গুনাহ থাকে না, মাফ হয়। এমন ভাগ্য আমার হবেনি, এমন ভাগ্য মুক্তার মেম্বারের হবেনি, এমন ভাগ্য মালির পাথর পালপাড়ার আশিকদের হবেনি। হবে না কেন? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এশারের নামাজের পর ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে 11 বার আয়াতুল কুরসি পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 11 বার সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ শেষ কইরা যারা 100 বার দুরূদ শরীফ পড়ে, এই আমল যারা করে, আল্লাহর হাবিব বলেন তার জীবদ্দশায় একদিন আমি নবীর দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী। 3 বার করে ইয়া রাসূলুল্লাহ। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে গে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
দুইটা হাত তুলে কন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এই মুহূর্তে যদি মালির পাথর পাল পাড়ায় কেউ আমার নবীরে দেখে, তার বাড়ি ঘর ভাল লাগবে না, তার সন্তান সন্ততি ভালো লাগবে না, তার পরিবার পরিজন ভালো লাগবে না। ওই খাজা গরিবে নওয়াজ স্বপ্নে যখন দেখলেন আমার নবী বলছেন, আপু ওই মঈনুদ্দিন এমন একটা জায়গায় তুমি যাবে যে জায়গার নাম হলো হিন্দুল, ওই জায়গার মধ্যে যাই আমার আল্লাহর জিকির করবা, ওই জায়গার মধ্যে যাই আমি নবীর গান গাইবা। এই কথা বলার পরে ঘুমটা ভাঙে গেছি। ও বন্ধু, ঘুম থেকে উইঠা কই আমার নবী যে স্বপ্নে আইসা আমারে বলছেন হিন্দুলে যাইয়া দিন প্রচার করার জন্যে। আরে বাবা, এই দেশের মানুষগুলা কেন তরিকাপন্থী জানেননি? এই জায়গার মধ্যে বাবা শাহজালাল আইছে। এই এলাকার মানুষ কেন নবীর পাগল জানেন, তরিকাপন্থী জানেননি? এই উপমহাদেশের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসছে, এই বাংলাদেশে 360 আউলিয়া আসছে। এই জন্য দেখবেন এই অঞ্চলের মানুষগুলা ম্যাক্সিমাম তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? আর অন্যদিকে যাইয়া দেখবেন ওলি আল্লাহ সিনুইনে বালা কইরা আছে না নাই? এই জন্য এদের মন বড় শক্ত, এদের ভিতরে মায়া নাই, এদের ভিতরে দেশ প্রেম নাই, এদের ভিতরে মদিনাওয়ালার প্রেম নাই, এদের ভিতরে আল্লাহর ওলির প্রেম নাই। দেখবেন কত নির্মম ভাবে মানুষকে কত কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে কত আঘাত করে, এবং কত কঠিন ভাবে দেশের অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কৌশলে অনেক অঘটন ঘটায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে ওইটা মনে মনে কয়, আমি স্বপ্নে দেখেছি আমাকে নবী বলেছেন হিন্দুলে যাওয়ার জন্য, কিন্তু আমি কোন রাস্তায় যাব? আমি তো রাস্তা চিনি না, আমি কোন রাস্তায় আমি যাব? এই কথা বই না মনে মনে আবার ঘুমায় গেল। ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখেন, ঘুম থেকে খাজা গরিবে নওয়াজ উঠলেন, ওইটা ডাক দিয়া কয়, আমি একবার স্বপ্ন দেখলাম ওই হিন্দুলের রাস্তা আমি চিনি না, এখন আমি দ্বিতীয়বার ঘুমাইলাম। ঘুম থেকে ওঠার আগে ঘুমের ঘরে আমার নবী আমাকে যাওয়ার রাস্তা দেখা দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমি স্বপ্নে দেখছিলাম আমার নবী একটা আনার ফল দিয়েছেন। আমি ঘুম থেকে ওইটা দেখি ওই আনার ফলটা আমার পাশে পড়ে আছে। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে আসার ক্ষমতা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, ওই খাজা গরিবে নওয়াজ আজমিরি সান্ডির রুট ম্যাপ লইয়া তিনি সোজা চলে গেলেন ভারতবর্ষে। ও বন্ধু রে বন্ধু, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করার মতো কেউ নাই, নবীর ডাকার মতো কেউ নাই, এটার নাম হলো তাবলীগ। ওই খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করছিল, তুমি কে? আমি হইলাম আল্লাহর বান্দা। ওরা প্রশ্ন করলো, আল্লাহকে? আল্লাহ হলো তিনি যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই খাজা গরিবে নওয়াজ কার বাড়িতে উঠবে? সব হিন্দু পূজার আওয়াজ। ওই মুহূর্তে কি করলেন জানেননি? তিনি একটা গোয়াল ঘরের পাশে বসলেন। এবার মৃত্যুঞ্জয় রাখাল রাইসা ওনারে সেখান থেকে উঠাইয়া দিছি। উঠাইলে লাভ হইব কি? উনি যখন আল্লাহর জিকির করে উটগুলা পর্যন্ত আল্লাহ নাস্তা শুরু করেছেন, তিনি যখন চলে গেছে উটগুলা আর বসা থেকে দাঁড়ায় না। এবার ওই পিতরাজ রায় বলতেছে, এটা অন্য কারো কাজ নয়, এটা হলো সাধকের কাজ। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলেন, এই সাধকের কাছে যাইয়া বলো আমাদের উটগুলা তো উঠতে পারতেছে না। এ বন্ধু রে, আল্লাহর ওলির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন কিসের জোর? এটা হলো বেলায়েতের জোর। এই বেলায়েতের জোর যদি অর্জন করতে হয় তাইলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আসেনি রে বাজান। এই জন্য আমি মাঝে মাঝে প্রায় সময় বলি, প্রাণ দয়ালির
আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। বুঝেননি ওয়াজ? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে। হাঁস আসেনি, ফুসকুনি আসেনি? হাঁস যদি সন্ধ্যাবেলা বাড়িতে না আসে, ডাক দিনই হাঁসেরে, মালিক হাঁসের মায়ায় পুষ্কুনির পারে যায়। আল্লাহ কয় বান্দারে এর সাথে কোটি গুণ মায়া করে আমি তোরা বানাইছি। গুনাহ করছস লা তাকনা তুমি রহমাতিল্লাহ, গাঞ্জা খাই লাইছ তোর কি? ধরেন না বাবাটা খাই লাইছেন, ওই গাঞ্জুটা বাজান। বাবা কি চলবে? ইয়াবা কি চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? এখন যে গাঞ্জা খাইলেন, বাবাও খাইলেন, ইয়াবাও খাইলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, মাহফিলও আইলেন। বসো 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 বসো। এগুলো কি দাঁড়িয়ে রয়েছে নাকি? মানুষ নাকি এগুলো? ও মানুষই তো, আমি মনে করছি ফর্দা। বুঝি ফর্দা, ওই মানুষের ফর্দা। আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। ফুলাভান্ডি আসেনি রে, ফুলাভান্ডি আসেনি। ভাগ গলি দি, মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা জিকিরটি কাটতে নিয়ে আবার বাজনা ডোয়াইস না। আমি তোরা ডর কিন্তু অনেক কিছু চাইরা দিছি, আবার মনে মনে কই থাক দে, চলক দে, সংসার তো চলতেছে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘরে। আজকে আমার মালির পাথর পালপাড়া ডাইরেক্ট কথা একটা, সুদ খাইছেন অসুবিধা নাই, ঘুষ খাইছেন অসুবিধা নাই, গাঞ্জা খাইছেন অসুবিধা নাই, বাবা খাইছেন অসুবিধা নাই, ইয়াবা খাইছে অসুবিধা নাই, আবার খাইলে অসুবিধা, কারণ আর খাওয়া যাবে না। আজকের মাহফিলে যদি তওবার মতো তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডে মাফ করে দিতে পারে। দুনিয়ার হাঁসের মালিক যদি হাঁসের সন্ধ্যাবেলা না হইয়া দৌড়াইয়া যায়, এবার বুঝেন মালিকের টান্ডা কি বান্দার লাগিয়া। আল্লাহকে বান্দা রে আমি তোর নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ কোন গেলে গা। প্রাণ দয়াল রে আমরা ইমাম সাহেব নাকি পাশে মিয়া, আমি ওয়াজ করতে নাকি বলা মাংতেছি খাইন না জহির। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ লাগবে যদি আমরা দেওয়া হয়তো দোকানে বলবো আর কি। আচ্ছা আমি তোমাদের ঘন্টাখানে পরে বলবো। হ্যাঁ আসতে এই ও ক্যামেরাম্যান আমি বলছি 50,000 টাকা দিবার লাগে বুঝা হারিয়েছি। আজকে ক্যামেরাম্যানকে ধন্যবাদ, এই দিতে দেখাইতেছে এই দিতে দেখাইতেছে মারহাবাজের কন্যা। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে।
যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, একটার মুখ বন্ধ রেখে না, সন্ধ্যা হইল মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মাশাআল্লাহ। থাক, এই খেলা হলতাম না, আরো পরে দিমু। এটা ওই 12 পরে বেলায়েতের ওয়াজ মানি হলো প্রেম। প্রেম কথা বলেন ঠিক না বেটে? বেলায়েতের ওয়াজ মানি হলো কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো। আরে আমি তো আমার না, আমি হলাম রবের। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। গভীর মনোযোগ। আমি বলেছি আমার নবীর মহব্বত থাকলে ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? আর জোরে কোন যায় কি যায় না? ও বন্ধু, বন্ধু রে, আল্লাহর ওলিরা এমন ভাষা ইসলামের খেদমত করেছেন যারা সামনে যায় প্রতিশোধ নেই নাই, ভালোবাসার প্রেম নিবেদন করেছেন, এমন সুন্দর ব্যবহার করেছেন। এই ব্যবহার শুই না অজয় পাল থেকে শুরু করে রামপাল থেকে শুরু করে সব কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আপনারা জবান কইলা কন, খাজা গরিবে নওয়াজ কি মারামারি করছে? খাজা গরিবে নওয়াজকে দিনের পথে আনতে যায় অগ্নি সংযোগ করছে? না না না, উনি অগ্নি সংযোগ করে নাই, মারামারি করে নাই, বরং উনাকে গালি দিয়েছে, উনি মুসকে হাসি দিয়ে জবাব দিয়েছে। আমিও কিন্তু নির্বাচনে যে দাঁড়াইলাম, আমি কিন্তু সেদিন বলেছি কেউ যদি আমাকে ওই এলাকার মধ্যে গালি দেয় তোমরা কমেন্টস বক্সের মধ্যে লেখবা মোমবাতি। জবাবটা কেমন? আরো জোরে কোন জবাবটা কেমন? কমেন্টস বক্সের মধ্যে যায় বলে মোমবাতি। ও বন্ধুরি, খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি গো, যিনি কি করলেন জানেননি? তিনি যখন এক জায়গায় বসলেন, পাশে হলো অনেক মন্দির, ওই জায়গার মধ্যে যায় কাউকে আঘাত করে নাই। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, তোমার কাজ মানে হলো হিন্দুকে জুড়ে দইরা আইনা ধর্মান্তরিত করবে না, খ্রিস্টানকে জুড়ে আইনা ধর্মান্তরিত করবে না, বরং তাদেরকে তোমরা নিরাপদ দিবে, তাদের ইবাদত, তাদের উপাসনা যেন করতে পারে। আমরা আমার সুন্নি যখন, আমি কি কাউরে জোর করে আনছি? এই জোর করে আনছি? আমরা কি বলছি? 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে অন্য ধর্মের মানুষ আমাদের কাছে। একমাত্র সম্প্রীতি কথা বললে সুন্নিরা বলে, আর যারা সম্প্রীতির নামে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তামাশা করে এরা মূলত ভোটের জন্য কাজ করে। কথা বলে, আরে বেটা ভোট কিসে? আগে হলো ইমান নীতি, তারপর হলো ভোট নীতি। কথা বলে ঠিক না? এতদিন আসলা কই? লুঙ্গি নিচে আসলা, চা খাইছো, কফি খাইছো, ওর করতে পারিস। আমরা এখনো কই সুন্নি, আগামীকালে বলবো সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো সুন্নি, কিয়ামত পর্যন্ত বলবো সুন্নি। গতকালও ছিলাম সুন্নি, জন্মের পর থেকে সুন্নি। আমরা আমাদের পরিচয় গোপন করি না, এই জন্য একমাত্র এই দেশের শান্তিপ্রিয় ইমানদার বান্দা হলো সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আমরা খাজা বাবার পাগল, গাউসে পাকের আসে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মুনাফিকি পছন্দ করি না, আমরা মুনাফিকি পছন্দ করি না। বাঁচতে ইমান নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বাঁচো। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ মারার রাজনীতি বন্ধ করো, ঠিক কিনা বলেন? পায়ে হাত রাখতে বললাম, খাজা গরিবে নওয়াজের আদর্শ ছিল তিনি নম্র ভাষায় কথা বলতেন। কি ভাষায়? গালি দিল গালি, কঠিন ভাষায় কথা বললো, কঠিন ভাষায় প্রত্যুত্তর করে নাই। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের চরিত্র হলো আঘাত সহ্য করে আর বিচার দেয় কোথায়? আল্লাহ
বলেন আল্লাহ, আল্লাহ হেদায়েত করো। এটাই ছিল আল্লাহর ওলিদের কথা। কথা বলে ঠিক কিনা? আমার গাড়ি ভাঙছে 24 বার, ইচ্ছা করলে আমি ভাঙতে পারতাম 124 বার। প্রতি এলাকা এলাকায় আমার সাথে কাহিনী করলে বাহিনী রেডি আছে, কিন্তু আমি কিন্তু বাহিনী লাগাই না। আমি বলছি তার কাজ সে করেছে, আমরা প্রতিশোধ নেই না। ঠিক আছে, ক্ষমা করে দিছি। হেদায়েতের জন্য আল্লাহর কাছে কইছি আল্লাহ হেদায়েত করো। এই জন্য আল্লাহ এখনো টিকাই রাখছে। কথা কোন ঠিক না বেটি? সুনামের সাথে তো আছি, কি সুনামের সাথে আছি না? আপনারা যা আসছেন কি ঘৃণা করে আসছেন না ভালোবাসা? হ্যাঁ, কে লেগেছে? তা আপনারা ওয়াজ শুনতেছেন, আমি কি দলিলের বাইরে একটা কথা বলতেছি? আমার বেলায়েত আজকে ওয়াজ বলছে যে বেলায়েত রিসালাত খেদমত, এখানে বেলায়েতের উপরে আছে। আমি যেই দিতে কোন সময় আমি হে চিন্তাতে পড়েছি, তাকদা কাটাকাটি করতেছি দিয়ে যে কেমনি মিলান যা মারহাবা জোরে কোনা গেলে। তো ওলি আল্লাহ হইতে গেলে নবীর মহব্বত লাগে কি লাগে না? খাজা গরিবে নেওয়াজ এবং গাউসে পাককে বলছিল এত বড় বেলায়েতের ক্ষমতা পাইলেন কই? তাই আমার নবীর কদম মুবারক থেকে পেয়েছি। গাউসে খাজা গরিবে নেওয়াজ একটা নাম হলো আতায়ে রাসূল, বান্দে নওয়াজ, খাজা আজমিরি সান্দিরি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই আমার যুবক ভাইয়ের আওয়াজ করে বলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? নবীর খেদমত, নবীর মহব্বত যার অন্তরে থাকে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী এই যে আমার নবী পাঠাইছেন আর খাজা গরিবে নেওয়াজ এসেছেন, দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাহ 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 বাহ। আহারে যতই জাদু দিছে কোনো কাম হয় নাই। তার গায়ে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর পাইছে আমার নবীর কদম মোবারক থেকে। আর এই নবীজিকে আল্লাহ পাক এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে মহান রবের দিদার নিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এক বলুন আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখছে কি দেখে নাই? এই দিদা আওয়াজটা কম হয়েছে। জান্নাত দেখছি কি দেখে নাই? জান্নাত দেখছি কি দেখে নাই? জান্নাত দেখছি কি দেখে নাই? আপনারা দেখছেননি? না দেখে বিশ্বাস করেন নাম ঈমান। আমার নবী দেখে আইছে এইটাও বিশ্বাস করেন নাম। নবী বলেন আমি যখন মেরাজে গিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, ঢুইকা যাইয়া দেখি কিছু লোকে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। যদি কন্যা সুবহানাল্লাহ কোন। খাজা গরিবে নামাজ হয়ে গেছে নবীর মহব্বতে। গাউসে পাক হয়ে গেছে নবীর মহব্বতে। এবং কল্লা শহীদ হয়েছে নবীর মহব্বতে। আপনি ইমানদার হবেন নবীর মহব্বতে। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, জান্নাতে ঢুকেছেন, একটা লোকের পায়ের আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করি আজকে মাটির পাথর পালপাড়া থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন জান্নাতে গিয়ে একজন লোকের পায়ের আওয়াজ শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ সেই লোকটার নাম কি? আমার নবী বলে সেই লোকটা ছিল তখন দুনিয়ায়, তার পায়ের আওয়াজে ঢঙ্কা বাচ্চা জান্নাতের ভিতরে। আওয়াজটা শুনলেই বুঝা ফেলাইছে কার আওয়াজ হইব। এই লোকটা হলো হযরতে বেলাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটা কি? বেলালের চেহারা কি তেমন সুন্দর ছিল? দাঁতগুলা কি সুন্দর ছিল? কণ্ঠ কি সুন্দর ছিল? তারপর বেলালের পায়ের আওয়াজ বেহেশতে কেন? একমাত্র প্রেমের কারণে। কথা কোন ঠিক না বেটি? প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাই বলে মোবাইলে প্রেম করিস না বলাফান। তার প্রত্যেকটা মোবাইল চেক দিলে কিন্তু মেসেজ পাওয়া যাইব। হাই লিখে রাখছ, হাই কি লেখছ? আমার দেশে কিছু কিছু প্রেমিক প্রেমিকা বড় জটিল। ওরা কি করে জানেন? ওরা এক গাছের মধ্যে উঠে, ওইটা একজনের গলায় রশি লাগা, আরেকজনের গলায় রশি লাগা। তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমাকেও জীবন দিয়ে ভালোবাসি, আসো এই পৃথিবীতে আমরা ইতিহাস করে দেই। দুইজনে ঠাস করে লাফ মাইরা নিচে পড়ে, আর দুইজনের গলার মধ্যে রশি লাগাইয়া দুজনের এক রশিতে মারা যায়। আছে না নাই? জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র ওলি আল্লাহর প্রেম যার অন্তরে থাকবে, এই প্রেমটা হলো লাভবানের প্রেম। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিলাম পোলাভান, কোন মেয়ে যদি বিয়ে হয়, পোলাভান দেখি যে টেনশনে সাফা সোফা ইঙ্গা জায়গা, হ্যাঁ গাঞ্জা ধরে, মদ ধরে, ফেন্সি ধরে, অত বড় শিওর লাগা হাতের মধ্যে, উদ্রমোটা শিওর লাগা গলার মধ্যে, আর রশি লাগায় হ্যাঁ ঘুরে। জিগাইলাম ঘটনা কিরে?
গেছে গা তো গেলে গা অসুবিধা কি তুই কান্দোস দে বেহু গেছে গা মানে তোর কপালে নাই এর লাগে গেছে গা কথা কন ঠিক না বেডি এই বিড়ি যাইয়া যদি আরেকবার লগে থাক আর এই বিড়ি যাইয়া যদি আরেকবার লগে সংসার করতে পারে তুই আরেক বিড়ির বিয়া করে সংসার করতে পারস না তুই যদি এই বিড়ি লেগে যদি তোর যদি সবই জাগা তাহলে বুঝতে হবে তোমার ভিতরের মধ্যে শয়তান বাসা বাঁধা কথা কন ঠিক না বেঠে আপনি রাগ কইরাও আত্মহত্যার পথ বেছে নিবেন কিয়ামত পর্যন্ত আপনাকে এইভাবে মরতে হবে এভাবে আপনাকে মরতে হবে ওলি আল্লাহর প্রেমিক যারা তারা আত্মহত্যা করে না কথা বলে ঠিক কিনা আমার যুবকদেরকে বলবো এইগুলো বাদ দিতে হবে টিকটকের ফান্দে পড়ো না বহু টিকটকাররা কিন্তু জীবন শেষ হয়ে গেছে বহু জোয়ারিরা কিন্তু জীবন শেষ হয়ে গেছে একমাত্র আল্লাহর ওলির প্রেম নিবেদন যারা করে হৃদয়কে আলোকিত করেছে তারাই জীবনটা ইহকাল পরকালে উপভোগ করতে পারবে নাজাতের দড়িয়ায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী এই রজবের চাঁদে আবার গেলেন জাহান্নামের ভিতরে ও আমার মুখতার মেম্বার আওয়াজ করে কোন আপনাদের মাহফিলে মহিলা আছে না নাই কইডি হেরার ওয়াজ একটু করন লাগবো নাইলে কইব হুজুর হালি মাটির ওয়াজ করে ঘরের ওয়াজ করে না ও মালির পাতর পাল পাড়ার আম্মা রঙ্গের ঘোড়া আর কত দৌড়াইবা গোমা আল্লাহর হাবিব যখন জাহান্নামের মধ্যে গেল জাহান্নামের মধ্যে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে আপনারা জবান খুলে বলেন কেন পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে কেউ জানে না জানে কে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর ওই পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে আমি আল্লাহরে জিগাইলাম আল্লাহ ওরা কেন জাহান্নামের ভিতরে কয় এদের মধ্যে দুইটা দোষ আছে এক নম্বর তারা হলো বেশি বেশি কসম খায় দুই নম্বর তারা না শুকুর আপনি যতই দিবেন ততই লাগে রোজার ঈদ শাড়ি কিনা দিছে একদিন পরছে এই শাড়িটা আর কোরবানির ঈদে পরবে না নতুন আইনা দিতে হইব সুকেশ বইরা রাখে শাড়ি কাপড় দিয়া ও আম্মা সুকেশ যদিও ভরা বিদায়ের কাপড়টা কিন্তু মাগো সাদা কথা কোন ঠিক কি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো একটু দিলটা নরম করে না আব্বা এই বাপের কথা খেয়াল করে একটু দিলটা নরম করে নাম্বা আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি লে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। এই মাহফিলটা 20তম হইয়া গেছে। অনেক মুরব্বী এখন কবরে একলা একলা পয়রা হাড্ডি পর্যন্ত কবরে পয়রা রয়েছে। এই 20 বছরের মধ্যে কত যুবক মাহফিলের মধ্যে বইজা বইজা ওয়াজ শুনছে। ও মালির পাথর পাল পাড়ার বাবা, আপনি মনে করেন আমি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে ওয়াজ করি না রে, না। হাসি কান্না মায়া মমতা নিয়াই তুই ইসলাম রে বাজি। আমার নবী ডাক দিয়ে গো উম্মত, আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামে। জিগাইলাম কেন গো? কই মহিলারা না শুকরিয়া আদায় করে না, বেশি বেশি কসম খায়। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মহিলারা কি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা নাই? আল্লাহর হাবিব বলে আছে রে, আছে, লই আইছি। নবী কি আবার রাইকা আসে নাকি রে? নবী লই আইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কন, নারী সমাজ, তোমরা যদি বেশিরভাগ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি করে দান সদকা করবা, দান সদকা করবা। হ্যাঁ বন্ধু, ওলি আল্লাহ হতে গেলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মা বাবার খেদমত দরকার আছে। আমি একটা কথা কইতাম সাইবাজান, রাখবেন নি? এই কথাটা রাখবেন রে বাবা। আমি তাহির স্টেজের মধ্যে বসছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মনে হয় যেন কেবলমাত্র বসলাম। একটা কথা বইলা দিয়া যায়, আমি তাহিরিরে যদি 1 মিনিটের জন্য আপনারা ভালোবাসা থাকেন, আমার 1 মিনিট ভালোবাসেন কে আছেন? 1 মিনিট ভালোবাসেন আছেন সবাই? হাত নামান। ওই 1 মিনিটের ভালোবাসার দাবি নিয়ে বলবো, জীবন জিন্দিগি যদি সুন্দর করে আখিরাতে ভালো কিছু উপভোগ করতে চাও, জীবনে নবীর বিরুদ্ধে কথা বলিও না, জীবনে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিও না। আর একটা কথা হলো, আমার সামনে যারা বসছেন আজকে ওয়াজ করে দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত কষ্ট। আর যারা মা হারাইছে তারা জানে মা হারা ব্যথা কত কষ্ট। আরে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে কামিল পাস লাগে না। আমি লেখা লেখা দেখা দিব, শত শত আল্লাহর ওলি হয়েছে মার দুয়ার কারণে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। মার দুয়ার কারণে মানুষ ওলি হয়ে গেছে। আমি তাহিরি বাবারে হারাইলাম, বাপের কথা কেউ ওয়াজের মধ্যে কয় না, অথচ ফুত ফুত করতে করতে বাপের পিঠের দ্বারাটা দেখেন কত অসহায়। অথচ আমরা সন্তান বাপের কাছে টাকা চাইছি কয়েকবার, কিন্তু বাপে একবার না কয় নাই। অথচ 100 বার তাকাইছি, 100 বার চাইছি, রাগ করে চাইছি। কিন্তু বাপটা যখন বুড়া হইয়া যায়, পোলাটার দিকে তাকায় থাকে, আমার পোলারে আমার একটু টাকা দিও, আমার পোলানে আমার একটু চিকিৎসা করতে লইয়া যাইব। আমার পোলাদি বাহির দিকে আইসা ঘরে ঘুমাইয়া যা। আমি যে শীতের মধ্যে কাশতেছি, পোলার কানে শুনিনি। মনে মনে পোলাটারে দেখে বাপটা 2টা কাশ আরো বাড়াইয়া দেয়। আমার ফুলানি একটু শুনবো রে, আমি যে কাশে কত কষ্টে আছি। কিন্তু পোলা যখন খবর না লইয়া ঘরে ঘুমায়া যায়, বাপটা চোখের পানি ফালায় ফালায় কান্দা কান্দা রাত্রটা কাটায়। এক পোলাপান আমি পায়ের মধ্যে 2টা বইলা যায়। আমি আমার বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন বট গাছের ছায়া ছিল। এই জন্য প্রত্যেকটা মাহফিলে যায় বাপের জন্য চোখের পানি ফালাইয়া কান্দি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
হৃদয় মাঝে পড়ছে বারে বার। কেমনে শীতের মধ্যে পয়রা রইছে, গায়ের মধ্যে কত কাপড় লাগাইছে, আর আপনার আম্মা শীতের মধ্যে কবরে শুয়া রইছে। হায়রে যুবক, আমার নবী আপনার নবী কয় উম্মত, মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। এই এমন কোনো রাত নাই মার হাতের রান্না খাও নাই। এখন আজকে যদি বলি বুকে হাত দিয়া বলো মার হাতের খাবার খাইছনি, ওই সন্তান আমারে কইব তাইরে হুজুর খামু কেমনে মা কবরে। এমন অনেক সংসার আছে না নাই? মাহফিল থেকে বাড়িতে যায় বলছো আব্বা দরজা খুলো, এমন অনেক পোলাপান আছে হুজুর কারে বলবো, আমিও তো আপনার মতো বাবা হারা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও বন্ধু কি বলবো মায়ের কথা, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝো। ও মুখতার হোসেন মেম্বার তাকায়া দেখো, প্রত্যেকটা যুবকের চেহারাটা মলিন হয়ে গেছে। ও বুঝেছি মা বাপরে বুঝে দমক মারছেন, অসুবিধা নাই। আজকে যাইয়া করবেন আম্মা আপনি দুনিয়াতে যাওয়ার আগে আমি মরার আগে মেহেরবানি করে আপনি আমার মাফ করে দেন। আর অনেক পোলাপান আছে মারে কষ্ট দিয়া কবরে শুয়াই দিছি, টাকা রুজি করছি, মারে কোনোদিন 10,000 টাকা আলাদা দিলাম না। আজকে বান্ডেলের পর বান্ডেল মানুষের হাতে রাখি, মারে কোনোদিন 10,000 টাকা আলাদা খরচের জন্য দিলাম না, বাপরে কোনোদিন দিলাম না। ও যুবক
আজকে মা কবরে হাজার হাজার টাকা গুনতেছি, এমন অনেক পোলাপান আফসোস করে বড় মাছের মাথা লইয়া মাকে মিস করে। এই জন্য আমি বলবো, যদি মা হারায়া থাকো তাড়াতাড়ি আগামীকাল গুরুস্থানে যাইবা। গুরুস্থানে যাইয়া ওই মা বাবার কবরটারে বুকে লইয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় জানলে মায়া করছি, শীতের দিন ডান পাশে আমি পেশাব করছি, মা আমার বাম পাশের মধ্যে নিছে, বাম পাশে পেশাব করেছি, মা আমার বুকের উপরে নিয়ে নিছে। কিন্তু আমি দুনিয়াতে আওয়ার সময় মার কলিজায় এমন লাথি মারছি, মা নাকি বেহুশ হয়ে গেছে। এমন কষ্ট দিয়ে আমি মা আমারে লালন পালন করছে, তিলে তিলে আমারে বড় করছে। কিন্তু আজকে মা কবরে চলে গেছে গো আল্লাহ। আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে লালন পালন করছে, ও আল্লাহ আমার আম্মারও তুমি এমন করে মায়া কইরো। চিৎকার মেরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, দরকার আসেনি? মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মার মতো এত দরদি কেউ আসেনি। কেমন দরদি শোনো শোনো। আমার নবী একদিন গুরুস্থানে গেল। নতুন গুরুস্থানে অনেকগুলা কবর। আমার নবী যেই কবরটা দেখে মুসকে মুসকে হাসে, কিন্তু একটা কবর দেইকা নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। আপনারা আওয়াজ করে কোন, আমার নবী কবরের ভিতরের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী সব কবর দেইকা আমার নবী যে একটু হাসলেন, আনন্দের বার্তা দিলেন। একটা কবরে যাইয়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এক সাহাবী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি গুরুস্থানের মধ্যে আইসা সব কবর দেখা আপনি আনন্দে মাতলেন, একটা কবর দেখে কেন চোখের পানি পালায়া কাঁদলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে ঘোষণা করো, এই গুরুস্থানে যতজন রে শোয়াইছি ততজনদের আলিয়াউল্লাহ যেন যার যার আলিয়াউল্লাদের কবরের পারে দাঁড়ায়া যায়। এই ঘোষণা দিয়া সবাই গুরুস্থানে আসলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন, আজকে যেই কবর থেকে নবী মুসকে হাসি দিলেন, এটা দিয়ে আমাদের কোনো অসুবিধা নাই।
কিন্তু যেই কবর দেখা নবী চোখের পানি ফালাইয়া কাঁদলেন, এই কবরে কে দাঁড়াই দেখতে হবে কারণটা কি। এবার সাহাবায়ে কেরাম ওই একটা কবরের দিকে তাকায় রইল। ওই মুহূর্তে আল্লাহর হাবিব নোটিশ দিয়েছে, নবীর কথা মানতে যায় আর সবাই চলে আসছে। কিন্তু যেই কবর দেখে নবী চোখের পানি ফালাইয়া কাঁদলেন, এই কবরের মধ্যে মানুষটা আসতে একটু দেরি হলো। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আর নবী বলেন, এই কবরের পারে কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো মেয়ে দাঁড়ায় নাই, লাঠি ভর কইরা কইরা একটা মুরব্বী মহিলা কবরের পারে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও মা, ও মা গো মা, লাঠি বর কইরা কইরা কবরের মধ্যে দাঁড়াইছো, এই কবরের মানুষটা তোমার কি লাগে? কই কবরের মানুষটা আমার পোলা লাগে, পোলা পোলা, আমার সন্তান, ছেলে সন্তান। নবী ডাক দিয়ে কই, ও মা, আপনি জানেননি ওই কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে? কই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই মুহূর্তে মালির পাথর যদি কপাল পাড়া, আমার মাথা যদি কেউ ফাটায় ফেলায়, আমার মা শুনলে চোখের পানি ফালায় কাঁদবে। ওই মহিলা যখন শুনলেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, কিন্তু মহিলা কান্না করে নাই, মুচকি মুচকি হাসি শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা, সন্তানের কষ্ট শুই না মা সবার আগে ব্যতীত হয়, আপনি দিগো ব্যতীত হইলেন না, আপনি মুচকি মুচকি কেন হাসেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি যেই দিন পোলারে পেটের মধ্যে ধারণ করছিলাম, ঘুমের করে আমার পেটের ভিতরে একটা লাথি মারছে, ঘুম ভেঙে গেছে, আমার চোখের পানি পড়তে পড়তে শেষ হয়ে গেছি। এরপরও আমি হাসি মুখে সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি খাইতে বসছি, আমার পোলা পেটের মধ্যে লাথি মারছি, মানুষে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই। আর যখন প্রসব করতে গেছি, দাইমারা বলতেছে আমি নাকি কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এবার তারে প্রসব করলাম, সন্তান লাথি মারছে, ব্যথা পাইলো, মনে মনে ভাবছি সন্তানটা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমি বেহুশ হয়ে গেলেও আমার আশা হলো সন্তানটা দেখলে ব্যথা ভালো হয়ে যাবে। বন্ধু, ওই মা দুঃখিনী ডাক দিয়ে কয়, নবী গো, আমি শুধু পেটে নিয়ে সন্তানটারে কষ্ট করি নাই, শুধুমাত্র প্রসব করতে যায় কষ্ট করি নাই, শুধুমাত্র তিলে তিলে বড় করতে যায় কষ্ট করি নাই, শেষ পর্যন্ত আমার রক্তবিন্দু দিয়ে তারে প্রতিষ্ঠিত করলাম। আর মনে মনে ভাবলাম এখন বুড়া হয়ে গেছি, বেকার হয়ে গেছি, আমার গায়ের জোর গেছে, লাঠি লইয়া হাঁটি, আমার পুলারে বিয়া করবো, আমার পুলা আমার বৌমারে লইয়া আমার সেবা করব। কিন্তু আমি যখন তিলে তিলে বড় করলাম, পুলা আমার প্রতিষ্ঠা হয়ে গেল। একদিন বললাম বাবা আমার খবর লয়, পুলা আমার খবর লয় না, আরেকদিন দেখলাম খবর লয় না, দিন থেকে দিন, রাত থেকে রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। ও আমার মালির পাথরের বাবা, পাল পাড়ার বাবা, এই পাল পাড়াতে এমন অনেক সংসার আছে, মা দুঃখিনী শাড়ি কাপড় পেশায় ঘুমাই থাকে, অথচ ছেলের বউর ঘরের মধ্যে, বিল্ডিং ঘরের সানসেটের মধ্যে 3টা কম্বল বান্ডেলের ভিতরে ঢুকাইয়া রাখছে। গজব পর্ব, গজব গজব, কথা কোন ঠিক না বেঠে, গজব পর্ব গজব। গরমের দিন চার্জার ফ্যান্ডারে চার্জ করে নিয়ে খাড়ি নিচে লুকাই রেখে শাশুড়ি নিল এ জায়গা। একটু দাঁড়াও মাইরে দেখি, কানবে বাতি যায়, চোখের পানি নদী নালা বাইব, সেই দিন আর কোনো কাজ হবে না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। মা বাবার অবাধ্য সন্তান তারা জীবনে কোনোদিন সাকসেস হতে পারে নাই। মা বাপরে কষ্ট দিয়ে ফিরের কাছে মুড়ি দিয়া বাড়িতে গরু লয়ে যাইবা, আর তাহিরের দাওয়াত ট্রেন মান্ডেল দিয়া দিয়া ও মা আল্লাহর হয়ে যাবে গা, অতই সোজা। মা বাপরে কান্দাইয়া পীরের বাড়ি গেল, মক্কা মদিনা গেল, লাভ হবে না। কথা বলেন ঠিক না? হক কথা, হক কথা, এটা হক কথা। হক কথা কিতা হলো বলতে হবে। এই পালপাড়া যদি মালির পাথর যদি মেম্বার লিয়ে ঘুরি, দেখবেন 70% ঘরের ভিতরে পোলা আর পোলার বউয়ের যন্ত্রণায় শাশুড়িটা শ্বশুরটা এতিমের মতো ঘরে বয়ে থাকে, শুধুমাত্র লজ্জায় দোকান ফাটে কিছু কয় না। কথা কন ঠিক না?
আসেনি? এই আসেনি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা আপনার পোলার কষ্টের কথা শুন না আপনি কেন হাসলেন? এই পোলা আমারে কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিঠ লাগাই দিছি, শেষ পর্যন্ত আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহরে বলছি, আল্লাহ আমার যেহেতু আমার পোলা এমন ভাবে কষ্ট দেয়, তুমিও তারে কষ্ট দিও। আমি হাসতেছি একটা কারণে, আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, আমি ফাগুনের দোয়া যে কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়। বন্ধু, এখন প্রশ্ন হলো, মার মমতা আর নবীর মমতার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবী তো উম্মতের লেগে জ্বলতেছে, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, মেহেরবানি করে কবরটারে আলোক কইরা দাও, কবরটারে দুইটা ভাগ কইরা দাও গো। আমি যেন মহিলাটারে দেখাইতে পারি তার পোলাটা কেমন কষ্ট করতেছে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ একটু কবরটারে ফাঁকা কইরা দাও, মহিলাটা পোলার কষ্টটা দেখুক। এবার আমার নবী যদি আল্লাহরে ডাক দেয়, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া আর কেউ আসেনি। না না, নবী বললে হয়ে যায়। কেমন কথা জাননি? কই আয়েশা কই, নবী গো আপনার হাত দিয়া তাৎপর ইসলাম, এই জন্য হাতটা কাইট্টা লাইছি। আমার নবীকে কালিমা পড়ো, কালিমা পড়লো। নবী ডাক দিয়ে কয়, পাগলা কাটা হাতটা আমার কাছে দে। নবীর থুতু মুবারক দিয়া কাটা হাতটারে লাগাইয়া দিছে, হাতটা জোড়া লাগিয়ে গেছে। এক সাহাবী কয়, নবী গো, ও নবী তলোয়ার নাই। রাসূলুল্লাহ বলে, গাছের ডালটা হাতে নাও। গাছের ডালটাকে আমার আল্লাহ তলোয়ার বানাই দিছি। আরেক সাহাবীর কাফেলা কয়, নবী গো কি গোসল করব, কি পান করব? মস্কের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারকটা এমন ভাবে ধরে দিছে, ঝর্ণার মতন আঙ্গুল মুবারক থেকে পানি বের হতে হতে মস্ক ভরে গেছে। আবু জাহিল্লা কই, তুমি যে নবী, কি প্রমাণ আছে? আমার নবী কই, কি প্রমাণ চাও? ওই আসমানের চাঁদটারে দুইটা ভাগ করো। নবী আমার আঙ্গুল দিয়া ইশারা দিতে দেরি আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুবারক ফেলে কান্না করে। রাসূল দিগাই, তুমি কাঁদো কেন? ও নবী গো, আপনি আমার উরুর মধ্যে ঘুমাইছিলেন, আসরের নামাজে সূর্যটা ডুবে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কে, সূর্য রে, আমার আলী আসরের নামাজ কাজা হয়েছে, কান্দে। আমি তোর অর্ডার করলাম, তুই সূর্যটা মাগরিবের নামাজ থেকে উল্টা আইসা আসরের নামাজের টাইমে দাঁড়ায়া যা। ওই ডুবন্ত সূর্য নবীর ইশারা পাইয়া আবার এসে গেছে। এটা হলো আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। হ্যাঁ বন্ধু, যুবক ভাইরা রে, এবার আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ মেহেরবানি করে কবর দুইটারে ফাঁক কইরা দাও। আমি যে কি বলছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হাজার কষ্ট দিলে মাকে একবার মা বইলা ডাক দিলে কষ্ট বইলা যায়। কথা গণ ঠিক কিনা? একটু আগে মা কই বালুইছে, আমার ফুল আমার কষ্ট দিতে জ্বলতেছে। যখন কবরটা ফাঁক হয়ে গেছে, সন্তান যখন সিল্লিটা মারতেছে, মার মন পানি হয়ে গেছে। ও নবী গো, ও মায়ের নবী,
আগে যদি জানতাম বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলারে এমন ভাবে কবরে শাস্তি দিব, জীবনেও আমি বদদুয়া দিতাম না। একটু আগে যে মহিলা হাসতেছে, একটু পরে সন্তানের প্রেমে পইরা চোখের পানি ফালায়া কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পুলারে একটু বাঁচাইতে বলেন না, আমার কলিজাটা মানে না গো নবী। মেহেরবানি করে আগে যদি জানতাম আমার পুলারে এমন ভাবে কষ্ট দিব, কোনোদিন আমি বদদুয়া দিতাম না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, একবার বলেন না আপনার পুলারে আপনি মাফ করছেন নি? ওই মহিলা কয়, নবী গো, আমার পুলার আমি মাফ কইরা দিছি। এবার মহিলা কয়, আমি মাফটা করতে দেরি, আমার আল্লাহ ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছি। এই জন্য পৃথিবীর মধ্যে দুইটা মানুষ বড় কঠিন জিনিস। মা বাবা যদি সন্তানদের বদদুয়া দেয়, হিরু সেকেন্ডে জিরো হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানকে দোয়া করে, জিরো হিরু হইতে সময় লাগে না। মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে। আমরা ঘরে ঘরে মার মমতার আলো ছড়িয়ে পড়ুক, আমরা চাই কি চাই না? তাহলে সবার মোবাইলে লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে। সবাই মোবাইলে লাইটগুলো জ্বালিয়ে দেন, আলোকিত করে দেন এলাকাকে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, বললেন মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে, ভুলে মা কেন এত দামি জানেন না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আমরা ওলি আল্লাহরে ভালোবাসি ওয়াদা করলাম, আমরা নবীরে ভালোবাসি ওয়াদা করলাম, আমরা মা বাবারে ভালোবাসি ওয়াদা করলাম। রাজি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া নবী সালাম